আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে সবার মাঝে লতি চিংড়ি রেসিপি নিয়ে এসেছি। সো স্টার্ট করা যাক আমার রেসিপিটা। তা আমি আগে থেকে কাটা লতি রেখেছি, কিছু চিংড়ি নিয়েছি, আমার আলু কেটে নিয়েছি। আমি একটা কড়াইয়ে প্রথমে লতিগুলোকে একটু ভেজে নিব, মানে হচ্ছে তেলে নিব যেটাকে বলে। আর টালার পিছনে একটা কারণ হচ্ছে লতি, যেহেতু এটা বর্ষার মৌসুম, তো বর্ষায় হচ্ছে লতিগুলো হচ্ছে একটু ভিজা ভিজা থাকে। তো লতিগুলা তেলে নিলে বা ভাপ দিয়ে নেওয়ার পরে লতিটা হচ্ছে চুলকানোর যে একটা সমস্যা হয় সেটা থাকে না। তো খেতে ভালোই লাগে। তো আমি লতিটাকে একটু তেলে নিচ্ছি যাতে হচ্ছে রান্না করার পরে পরবর্তী সময় গলায় না ধরে বা না চুলকানো ভাবটা না হয়। এরপর আমি কড়াইয়ের মধ্যে একটু তেল ছেড়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপরে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা আমি পরিমাণ মতো নিয়েছি। আমি যদি একটু তেল মানে পেঁয়াজটা একটু বেশি খাই, তো বেশি পেঁয়াজটা বেশি দিলে সেটা একটু গ্রেভি টাইপের হয়। সেক্ষেত্রে আমি একটু পেঁয়াজটা বেশি নিয়ে মানে মোটামুটি নিয়েছি, পরিমাণ মতো নিয়েছি। এরপরে হচ্ছে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন অন্যান্য মশলাগুলো আমি দিব। পেঁয়াজটা হচ্ছে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা না করলে পেঁয়াজটার মধ্যে হচ্ছে একটা পানি ভাবটা সেটা থেকে যায়। এরপরে আমি একটু আদা রসুন দিলাম, এরপর মরিচের গুঁড়ো দিলাম, এরপরে হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ হচ্ছে মশলাটাকে বেশি নাড়বো। এরপর এটার মধ্যে আমি এখন যেটা দিব সেটা হচ্ছে 1 চামচ লবণ দিয়ে দিব। এরপর লবণ দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10-15 মিনিট কষানো হওয়ার পরে যখন আমি ঢাকনাটা উঠাবো, তখন দেখবো যে আমার মশলাটা অনেকটা উপর, তেলটা উপরে উঠে গেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মশলাটার মধ্যে চিংড়িগুলো ছেড়ে দিয়েছি। চিংড়িগুলো যাতে মশলাটার মধ্যে ভালো করে, মানে চিংড়ির মধ্যে মশলাটা ঢোকে, সেক্ষেত্রে হচ্ছে আমাকে মশলাটার মধ্যে চিংড়িটাকে ভালো করে রান্না করে নিতে হবে। আমি রান্না করছি, এই যে এখানে মশলাটা ভালো করে নাড়ছি। সেক্ষেত্রে হচ্ছে মশলাটা যাতে একটু ভালো করে রান্না হয়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 10-15 মিনিট অপেক্ষা করার পর আমি ঢাকনাটা যখন খুললাম, তখন দেখলাম যে মশলাটা রান্না হয়েই গেছে প্রায়। চিংড়িগুলো খুব সুন্দর, মশলাটা মনে হচ্ছে একদম ঢুকেছে। এরপরে হচ্ছে আমি আলু ছেড়ে দিলাম। আলু দেওয়ার পরে হচ্ছে কতক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এরপর লতিগুলো ছেড়ে দিলাম। লতিগুলো ছেড়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে লতিগুলো যখন ছেড়ে দিলাম, এরপরে হচ্ছে আমি এখন এটাকে কতক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এখন আমি এটাকে হচ্ছে আহ ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন মশলাটা হচ্ছে একটু